এভরিওয়ান গুড মর্নিং। আজকে হলো মঙ্গলবার আর এখন যাচ্ছি একটু বাজারে, কারণ 2-3 দিন থেকে 3-4 দিন থেকেই শুধু নিরামিষ। শনিবার থেকে নিরামিষ। তো দেখি আজকে একটু মাছ পাই নাকি নিয়ে আসবো। আর মামাম এখনও ঘুমোচ্ছে, উঠেনি। আসলে কালকে একটু ঘোরাফেরা হয়েছে তো তার জন্য। তো আজকে ভিডিও দেখতে থাকো, এখান থেকে শুরু করছি। আর যে রেডি হয়ে নিয়েছি, যাই এখন একটু বাজারে দিয়ে কিছু পাইনি, নিয়ে আসবো। বেরোলাম আর কি রৌদ্র দেখো, যাচ্ছে ইচ্ছা করে না সত্যি এই রোদের মধ্যে যাওয়ার ইচ্ছা। আর বাড়িতে যদি মাছ আসার অপেক্ষা করি না, ওই 12টা 12:30 বেজে যাবে। তখন কোন সময় রান্না করব, কোন সময় ঠাকুর দেব, আর কি করব, যা লেট হয়। আর বাড়িতে মাছ আসলে কি হয়, ওই 2-3 পদ মাছই। আর রুই মাছ, কাতলা মাছগুলো ভালো লাগে না, এগুলোই বেশিরভাগ। আর পাবদা, তারপরে যে চারাপোনাগুলো, ওগুলো কিছু আসে না, এক্সট্রা মাছ আসে না। একটু বাজারে গেলে অনেক কিছু মাছ দেখা যায়। তা আমি এটাতেই যাবো, দূরে যাবো। পটল কত করিয়া? পটল হ্যাঁ 20 টাকারই দেও তো আমার। সকালে মা বানিয়েছিল বলে পায়েস, আমি জানিও না, এখন দিল। মামামকে দিয়েছে, মামাম খেয়েছে, এখন আমি খাবো। তো এখন বাজে 3টা 10। মামাম তো আগেই খেয়ে নিয়েছে, মামাম খেয়েছে 1:30টার দিকে। ওর বাবার সাথে যখন কথা বলছেন, ওকে ভাত দিয়ে দিয়েছি আমি। ওই স্নান দান করার আগেই দিয়েছি, ঘর মুছে ওকে দিয়ে দিয়েছি। এখন পুজো উজো দিয়ে এখন ভাত খাবো। বাজারে গেলে আরও বেশি লেট হয়, কিন্তু বাজারে গেলে কী হয় বলো তো, একটু অনেক রকমের মাছ পাওয়া যায় না। এখানে তো ওই 1-2 রকমের মাছ দিয়েই চলে আসে। আর তো ভাবলাম যে না, একটু মাছ আনি। তো কী করেছি না হয়েছে, রান্না করেছি, তোমার সাথে শেয়ার করে, আগে আর শেয়ার করা হয়নি। তো এই যে আজকে দিদা রান্না করেছে বড়ার তরকারি, ঝিঙে আলু বড়া, খুব সুন্দর হয়েছে কালারটা। আমার দিদার কিন্তু রান্নার স্বাদ। আর এই যে মাছ তরকারি আমার, পটল দিয়ে আলু দিয়ে। আর এই যে বাঁধাকপির ঘন্ট করেছে, অল্প একটু বাঁধাকপি চুটা আমি করেছি। আর ডাল, ডাল আছে, কারণ একটু লঙ্কা দিয়েছি, তো কাঁচা লঙ্কা দিয়েছি মাছের মধ্যে। ও খাবে না, মামাম খাবে না, তার জন্য ডাল একটু বানিয়ে ডাল তোমার সাথে শেয়ার করছি না। আমি ভাত খাই, একটু শুই না, শুলে সত্যি ভালো লাগছে না। পুজোও দিয়ে দিয়েছি, এখন সব কাজ বাসে, এখন শুবো। আর খাওয়ার পরে, স্নানের পরে আর খাওয়ার পরে না কিছু কাজ করতে ভালো লাগে না। রান্নাঘর টান্নাঘরে যে পুরো পরিষ্কার। কুকারটা খুলে মুখটা রেখে দিয়েছি এখানে। আর এই যে এটা চিনির কোটো। এই যে ডাল, মামামের ডাল। ডালটা কিন্তু আজকে টেস্টি হয়ে যায়, দেখতে লাগে। সব টাইলস শুধু আজকে মুছলাম, নাহলে এগুলো একদম তেল কাজটা পড়ে যায়, ভালো লাগে না সত্যি। আর গ্যাস তো, ওভেন তো ডেলি মোছা, ডেলি। পিছনে যাস না আরো। তো এই যে মামাম এখন বোম তারাবাতি করছে, আমি এখানে বসে বসে আছি। তারপরে চা খাবো, সন্ধ্যাবাদ ঠাকুর দেবো, তারপর একটু বেরোবো।
গুড ইভিনিং। এই যে রেডি হয়ে নিয়েছি, চুড়িদার পরেছি আজকে, আর শাড়ি উড়ি পরিনি। কালকে একবার শাড়ি পরে ঘুরেছি, কিন্তু আজকে এই যে হোয়াইট কালারের চুড়িদারটা পরলাম। তো ভাবলাম কালী পূজার মধ্যে তো কালকে একবার শাড়ি পরেছি, তো আজকে মামাম বলছে চলো আজকেও যাই। আর কালকে আমি ভেবেছিলাম আমাদের এই দিকের পুজোগুলি দেখা হয়নি, তো ভাবছি যাই। আর জানোই আমার এই একই হেয়ার স্টাইল করতে পারি না, করতেও পারি না। পুরো চুলটা না ছাড়লে ভালো লাগে, কিন্তু গরম লাগে পুরো ছাড়লে। তো এই যে মামামও রেডি, এদিকে তো ওই শু লাগায়। তো এখন আমরা বেরিয়ে পড়বো। আজকে আমি আর মা আর মেয়ে, আমার মাও যাবে না, ওরা দিদা ওরা যাবে না। তো যাই, তারপর একটু ঘুরে দুটোই আর কি কালী পুজো দেখে চলে আসবো। আমি আর মাম্মাম বেরিয়েছি। এই মায়ের মূর্তি হলো, মানে এই পুজোটা হলো আমি যে স্কুলে কি ছোটোবেলায় পড়েছিলাম সেই স্কুলের পুজো আর কি এটা। আর এখন আর কি দেখো যাচ্ছি, আর মামামকে বলছি চল না একটু শিববাড়ি যাই। 75 আর কি আর শিববাড়ি কমপ্লিট হয়েছে, খুব সুন্দর করে করেছে, কিন্তু মেয়ে তো যাবেই না। তো এই যে মামাম বললো এখন আমি এগরোল খাবো, আমি বললাম আচ্ছা তুই খেয়ে নে, তারপরে চল না আমার সাথে যাবি। মানে মানে পুরোটা রাস্তা ওকে রিকোয়েস্ট করতে করতেই মানে আমার দিনটা গেল, চল 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 বলছি, কিন্তু ও তো যেতে রাজি হচ্ছে না। তো যাই হোক, মানে লাস্ট অবধি আমি আর কি ওকে রাজি করলাম, চল যাই শিববাড়িতে। ও বলছে না আমি হাঁটতে পারবো না, আমি যাবো না। আমি বললাম চল না হেঁটে হেঁটে যাই, কারণ রাস্তার মধ্যে অনেক লোক আছে। আমার মেয়ে কি বলো তো, মানে বাচ্চাদের তো বলতেই হয় না, কতটুকু পরে কিছু একটা খাওয়ালে মনটা ঠিক হয়। তো ভাবলাম এখানে এগরোল খাই, আর দোকানের তো জিনিসগুলো তোমাদের শেয়ারই করলাম না, ওগুলো শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। সো আমি আর এমন একটা কিছু খাইনি। আর ইয়ে খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম, কিন্তু মোমোটা তোমার সাথে শেয়ার করিনি তখন আর কি। মানে ওই জায়গাটা অন্ধকারও ছিল, আর ভুলেও গেছি মা মেয়েতে। পরে মনে পড়েছিল যে হে মোমো খাওয়াটা তো শেয়ার করা হয়নি। তো মামা বলছে থাকুক, বাদ দাও, কিছু না। আমি বললাম ঠিকই আছে, বাদ দেওয়ার। কারণ কি হয় বলো তো, মানে একা একা গিয়েছিলাম তো, আর ব্যাগের মধ্যে ছিল আর কি কি জিনিস না, ঠাকুরের কিশমিশ নিয়েছিলাম, পান নিয়েছিলাম, সেটার মধ্যে মোবাইলেরও মানে বার করবো যে, তখন আর এতটাই করে নিয়ে মামার অবস্থা দেখো, পয়সাটা দিয়ে আর ওইটা 10 রুপিসটা ঢুকিয়ে নিল। তো এগরোলটা মানে বলছি চল এখানে দাঁড়িয়ে এগরোলটা খাবি না, যাবি? বলছি না মামা অনেক গরম। তো বললাম ঠিক আছে চল হেঁটে হেঁটে যাই, সামনেই তো পুজো, সামনে আবার একটা আর কি এসএমএস স্কুল আছে আর কি, ওইটার পুজো। তারপরে এটা হলো এসএমএস স্কুল, মানে যেখানে যেখানে কালী পুজো দেখছো সেখানে দুর্গা পূজাও হয়। আমরা আর এইদিকে এবছর আসিনি দুর্গা পুজোতে, পিছন দিকে আমাদের আর যাওয়া হয়নি। পুজো দেখে চলে যাবে, আমি অনেক কষ্টে রিকোয়েস্ট করে শিববাড়ি নিয়ে আসলাম। এখানে প্রতিযোগিতা হচ্ছে জোকারের। যে এসে পুরো টায়ার্ড, এখন একটু নিনি মিনি টায়ার্ড তোরে দেখা মনে যা ড্রেস চেঞ্জ করে। আর এখন শুয়ে আছি, রান্নাবান্না নেই, দুপুরে রান্নাবান্না, দুপুরে মাছ তরকারি আছে, ডাল, তারপরে বাঁধাকপি সবই আছে, কোনো প্রবলেম নেই। ঠিক লালিপপ আমিও ওই থাকি। যাওয়া যেত ওইদিকে, আজকে তো খুব সুন্দরই, কিন্তু যাবেন নাইনি, আর আমারও ভালো লাগে না এত হাঁটতে। পূজা কিন্তু ঘোরা হাঁটতেই, হেঁটে ঘোরাটাই মজা, এটাকে কে বোঝায়।